ও মা গো, আল্লাহ, এভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম। আচ্ছা, সরি 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 ভাবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আর দূর, মাপ চাচ্ছিস কেন? এখন বলতো আসল উদ্দেশ্যটা কি? না, বলবো না, থাক। আরে বল না, মুখের কথা পেটে রাখতে নেই, বল। ভাবি, আমার না 5,000 টাকার দরকার। কি? 5,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তুই এক কাজ কর, তুই তোর ভাইয়ের কাছে গিয়ে বল। ভাবি, আমি কি কোনোদিন ভাইয়ার কাছ থেকে কিছু চাইছি? কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? ভাবি, বন্ধুরা সবাই কক্সবাজার যাচ্ছে, এখন যদি টাকাটা না পাই আমি যেতে পারবো না। টাকাটা কবে লাগবে? এই 2-3 দিনের মধ্যে হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। এই তো আমার লক্ষ্মী ভাবি। পাগল। কি ব্যাপার, আজকে অফিসে যাবে না? শরীরটা ভালো লাগতেছে না, তাই আজকে ছুটি নিয়েছি। কি, তুমি ছুটি নিয়েছো? আমি কি স্বপ্নে দেখছি? আমাদের বিয়ের 10 বছর হলো, কই এতদিনে তো দেখিনি একদিন ছুটি নিতে। ছুটি কি আর স্বাধীনেই নাই? একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, উল্টা পাল্টা কিছু হইলে চাকরিটা চইলা যাইব, তখন ছোট ভাইরে নিয়া তোমারে নিয়া আমার তো না খায় থাকতে হইব, তাই না? তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো, তাই না? কে বললো আমি কষ্ট করি? এটা তো আমার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করি। 3 বছর আগে তোমার এই পরনের শাড়িটা আমি কিনা দিছিলাম, সেই শাড়িটা পইরা তুমি এখনো বেড়াইতেছ। কি কপাল দেখো আমার, এরপর তোমার আমি একটা শাড়ি পর্যন্ত কিনা দিতে পারি নাই। ধুর, এসব কথা বাদ দাও তো, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমার 5,000 টাকা লাগবে, কি করব, কাকে দিব, এসব কিছু জানতে চেও না প্লিজ। অফিসের অবস্থা তো খুব একটা ভালো না, তাছাড়া আমার কাছে 1,000 টাকা আছে। ভাবছিলাম আমি এই টাকাটা নিয়ে ডাক্তারের কাছে যাবো, চাইলে তুমি আমার কাছ থেকে এই 1,000 টাকাই নিতে পারো। আরে না না, তোমার অভাবের কথা শুনে আমি এমনি একটু মজা করলাম। আমি টাকা দিয়ে কি করব বলো? তুমিও না। কোথায় যাচ্ছ এই সময়? বাইরে বারান্দায় যাই, শরীরটা ভালো লাগতেছে না, গিয়ে একটু এই শরীরের মধ্যে আলো বাতাস লাগাই। আচ্ছা ঠিক আছে, যাও। এত সময় লাগে আসতে? আচ্ছা শোনো, তোমার দেওয়া সময় কিন্তু আগামীকালে শেষ, মনে আছে তো? হ্যাঁ, সেটা আমার মনে আছে, আর আমার ওই সময় শেষ হতে এখনো 10 ঘন্টা বাকি। কি সিদ্ধান্ত নিল? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে সোজা কাজী অফিস চলে যাব, তারপর তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাব। তোমার ভাই ভাবি মেনে নেবে তো? মেনে তো নিবেই। তুমি আসলে আমার ভাই ভাবিকে চিনো না, আমার ভাই ভাবি অনেক ভালো মানুষ, একদম ফেরেশতার মতো। তাই বুঝি। ভাবি, 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 টাকাটা কি ম্যানেজ হয়েছে? হ্যাঁ, এই নে ধর, এটা বিক্রি করলে 5,000 টাকারও বেশি পাবি। না না ভাবি, তুমি এটা কি করছো? তোমার তো মাত্র 1 জোড়ায় সোনার দুল, আর এটা তুমি আমাকে দিয়ে দিবে? দূর পাগল, আমি তো এটা পরি না। আগে যখন এখানে সেখানে যেতাম তখন এটা পরে যেতাম, এখন তো কোথাও যাওয়া হয় না, তাই এটা পরাও হয় না। না না ভাবি, তারপরও আমি এটা নিতে পারবো না। আরে নে, তুই যখন ভালো একটা চাকরি করবি তখন এর থেকে বেশি দামি দুল আমাকে কিনে দিবি। ভাবি, কোনো কথা শুনতে চাই না, ধর তো, যা। বিউটি, বিউটি, আমার পানি নিয়ে আসো, আমার এই নাও। আমি তোমারে
জীবনে অনেক কষ্ট দিছি, তাই না? না না, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। মানুষের বউয়ের কত শখ আহ্লাদ থাকে, কিন্তু তুমি আমার কাছে কোনো দিন কোনো কিছু মুখ ফুটা চাইলে না। আমার সব চাইতে দামি জিনিস তো তুমি, এর থেকে বেশি আর কি চাওয়ার আছে বলো? কি হলো, তুমি এমন করছো কেন? এই, কি হলো? কথা বলো। এই, কি হয়েছে? কথা বলো। এই, কি কথা বলছো না কেন? শিবু, ভাবি কি হয়েছে? তোর ভাই আর নেই। আমার ভাইয়া, ভাইয়া, আমার সব শেষ হয়ে গেল। ভাইয়া। বিয়ের 1 বছর হয়ে গেল, তুমি আমাকে হানিমুনে নিয়ে গেলে না। তোমাকে বললাম কক্সবাজার নিয়ে চলো, তাও শুনলে না। আরে বুঝতেই তো পারো অফিসের কত কাজ, তাছাড়া পুরো সংসারটা তো আমাকেই সামলাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। ভুল সময় মনে চলে এসেছি। আরে না, এসেই যখন পড়েছো তাহলে বলো। আগামী মাসের 10 তারিখে তোমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, যদি একটু মিলাদের ব্যবস্থা করতে। সংসারই চলে না, আবার মিলাদ। দেখুন, শিপুর কাছে কোনো টাকা পয়সা নেই, আর ও মিলাদের কোনো টাকা পয়সা দিতে পারবে না। তুমি চুপ করো কেয়া। চুপ কেন করবে? কে তো ঠিকই বলেছে, সংসার কিভাবে চলে সে খবরটা রাখো তুমি। আর শোনো, এসব মিলাদ টিলাদ দিয়ে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি নামাজ পড়ে ভাইয়ের জন্য দোয়া করো। নিজেদের আত্মীয় স্বজনদের দোয়া কাজে লাগে। যত সব নাটক। আরে শোনা, কি হয়েছে, রাগ করছো কেন? আমি কি টাকা দিছি নাকি? তোমাকে কক্সবাজার নিয়ে যাবো তো। এসব ন্যাকা কান্নাকাটি বন্ধ করে আমার কানের দুলগুলো ফিরে দিন। এসব তুমি কি বলছো কেয়া? কিসের কানের দুল? আমি ঘরের ভিতরে যে আমার বিছানায় কানের দুল রেখেছি, সেটা কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে চোর মনে করছো? অভাবে কানা সব নষ্ট হয়, বলুন তো। ছি কেয়া, ছি। তুমি এত নিচু মনের মানুষ আমি কল্পনাও করতে পারিনি। কি আছে ভাবি? দেখো না, তোমার বড় ভাবে আমার কানের দুল চুরি করে আবার বড় বড় কথা বলছে। ভাবি, তুমি যদি ভুল করে কানের দুলটা নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। দিয়ে দিলে তো আর এত কথা হয় না। শিপু, তুমিও আমাকে সন্দেহ করলে। দেখো ভাবি, কেয়া কি তাহলে মিথ্যা কথা বলছে? না না ভাই, কেয়া মিথ্যে বলেনি। মিথ্যে বলছে আমি মিথ্যেবাদী। ধুর, এসব নাটক আর ভাল লাগে না। চলো তো, আসো। এটাই তো ওই কানের দুল, তাই না? হ্যাঁ, এটাই তো। কোথায় ছিল? আরে এটা তো বালিশের নিচেই ছিল। আর এই কানের দুলটার জন্য ভাবিকে জানা, তাই বললাম। আচ্ছা চলো, ভাবির কাছে মাপ চেতে হবে। চলো চলো চলো। ভাবি, ভাবি কি হয়েছে ভাবি? এটা কি? চিঠি। ভাই শিপু, আমি জীবনে কখনো তোমাকে দেবর মনে করিনি। তোমাকে নিজের সন্তান ভেবেছি। তোমাকে মানুষ করবে বলে তোমার ভাই এই অভাবের সংসারে কোনো সন্তান নেননি। তোমাকে আমরা অনেক ভালোবাসি ভাই। ছোট থেকেই তোমার সব ছোটোখাটো আবদারগুলি আমি আর তোমার ভাই মিটানোর চেষ্টা করতাম। কতদূর পেরেছি জানি না। আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। যেদিন তুমি বিয়ে করে বউ নিয়ে এসেছিলে সেদিনই তোমার ভাই ওপারে চলে যায়। যাই হোক, আমি সেদিন তোমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর জন্য মিলাদের কথা বলতেই তোমরা দুজন কেমন রিয়েক্ট করলে। যে ভাই তোমাকে রক্ত পানি করে বড় করলো, তার জন্য তুমি 2-3 হাজার টাকা খরচ করতে পারলে না। তোমার ভাই চলে যাবার পর আমি হয়ে গেলাম এ বাড়ির বুয়া। তবুও আমি কষ্ট পাই নাই। কষ্টটা তখন হলো যখন তুমি আমাকে চোর অপবাদটা দিলে। ভাবি, 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 তুমি এটা কি করলে ভাবি? একটা বার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগও দিলে না। ভাবি, তুমি তো আমার শুধু ভাবি না, তুমি আমার মা। মা কি সন্তানের সাথে অভিমান করে থাকতে পারে?
ভাবি ফিরে এসো ভাবি।